পাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম অমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো। আমি আসলে একজন বড় বিগ ফ্যান ওমর অন ফায়ার সেলো। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে হেয়ার সলিউশন। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা। আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটক কিছু নিশাখুর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধইরা লই। আসলে কি একটা জিনিস লঞ্চা নিশাখুর অলয়দা নিশা। তার আগে আমি একটা জিনিস জানতে চাই যে মানুষ কাকে সাপোর্ট করে, অপবাইকে নাকি ওমর অন ফায়ারকে? তো যারা অপবাইকে সাপোর্ট করেন মানে অপবাইয়ের পক্ষে আছেন তারা কমেন্ট সেকশনে 1 লেখেন, আর যারা ওমর অন ফায়ারকে সাপোর্ট করেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, ওমর অন ফায়ারকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে কার ফ্যান ফলোয়ার বেশি। তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে যান আর দেখেন কার ফ্যান ফলোয়ার বেশি, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার মতামতটা জানিয়ে আসবেন। ওকে, এখন গাইস এইবার ভিডিওতে এসে ফারাবি ওমরকে কিভাবে রোস্ট করলো, তাছাড়াও অন্যদিকে অপু আবারও ওমরকে ইঙ্গিত দিয়ে কি বলেছে, তাছাড়াও বন্ধুরা কাপড় ব্লগ ভিপি ইমরান তালুকদার এইবার ওমরকে গালি দিয়ে কি হুঁশিয়ারি বার্তা দিয়েছে তাও আপনাদেরকে দেখাবো। এমনকি তার পাল্টা রিপ্লাই হিসেবে ওমর কি কঠিন জবাব দিয়েছে ফারাবি এমনকি অপুকে, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তাছাড়াও বন্ধুরা সানবিজ ভাই তনির স্বামী সাদাত রহমান মারা কিভাবে গেল তাও ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাছাড়াও অনেক ভাইরাল ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হবে, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরুতেই ওমর অন ফায়ার এমনকি অপু তাছাড়া ফারাবিকে নিয়ে কথা বলা যাক। তো বন্ধুরা রিসেন্টলি সবাই জানেন যে দুবাইয়ের একজন বিখ্যাত নাকি ডাব ব্যবসায়ী ট্রেন্ডিং এ আসার জন্য ওমরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। তাছাড়াও টয়লেটে ওমরের ছবি লাগিয়েছে, এমনকি ছবির উপর হিসুও করে দিয়েছে, যে ভিডিওগুলো হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। কিন্তু আমরা দেখতে পাই তার মাঝখানেই ফারাবি ওমরের কাপড় ব্লগ নিয়ে ওমরকে একটা রোস্ট ভিডিও করেন, যে ওমরের ফ্যান ফলোয়ার গুলো সবগুলো টিকটকার, এমনকি আরো অনেক কথাই বলে, যার কারণে ইতিমধ্যে ফারাবিকে নিয়ে প্রচুর পরিমাণে রোস্ট চলতেছে। তাছাড়াও ওমরের ফ্যান ফলোয়াররা ফারাবির কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করতেছে, যার কারণে এইবার ফারাবি আবারও ওমরকে নিয়ে কি রোস্ট করলো সেই ভিডিওটি দেখুন। নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। তোমরা এইভাবে সাপোর্ট না দিলে এরা আর তাদের ফ্যান বেজ তার মানে বড় ভাই, তোমাকে নিয়ে কেউ ভিডিও বানালে সেই ভিডিওতে যদি তোমার ফ্যান বেজ মানে তোমার ভাইগুলা তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য ইচ্ছে মতো গালিগালাজ করে, তাহলে সেগুলো যায় ভাই ভাইয়ের সাপোর্ট করলে কি করব? বা বড় ভাই বা এই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। ভাই বিরুদ্ধে কোনো কথা শুনতে আসলে ফারাবির যে প্রথমে রোস্ট ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমরা দেখেছিলাম, যেখানে ফারাবি বলছিল এখন কোনো কিছু কপি করতে না পারার কারণে বাংলাদেশের কাপড় ব্লগ এমনকি টিকটকারদেরকে রোস্ট করতেছে ওমর, মানে কথাগুলো বেশ ওমরকে ছোট ভাবেই বলেছিলেন, আর এই কারণেই ফারাবির উপর রেগে যায় ওমরের ফ্যান ফলোয়াররা। তাছাড়াও আবারও ওমরকে বলতেছে ওমর নাকি তার আগের বন্ধুদেরকে লাথি মেরে এসে এখন নাকি অ্যাটিটিউড। বাট আই থিঙ্ক তোমার অ্যাটিটিউডটা একটু কমানো উচিত। তুমি যেভাবে অ্যাটিটিউড দেখাও মনে হয় যেন তুমি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার নাকি টিকটকার। আমি টিকটক করি না, আমি কোনোই স্বীকার করব না যে টিকটক করি, টিকটক অবভিয়াসলি করি। মানে বিষয়টা বুঝতেই পারতেছেন। তো যাই হোক, ফারাবিকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে বর্তমান সময়ের বিখ্যাত একজন কাপল পার্সন দুবাইয়ের ডাব ব্যবসায়িক অপু ভাই আবার ওমরকে ইঙ্গিত দিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। বলা হয় না এতদিন টিকটক ভাষায় ডিল মারতো, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। দরকার ছিল জেনে বুঝে বল্লার ভাষায় ডিল মারা। বল্লার কাম সহ্য করতে পারবে তো? এই টিকটকার অপুকে নিয়ে বলার মতো কিছু নেই। যদি তার মাথা তার ঠিক থাকতো তাহলে সে একের পর এক ভিডিও বানাতো না। এখন তো বুঝতে পারছো টিকটকে আর তেমন একটা ভিউ আসে না তোমার। মানে যেই অপু কিনা একসময় ওমরের ভয়েস দিয়ে ভিডিও করতো সেই এখন ওমরকে রোস্ট করে, মানে ভাবা যায়। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার আরেকজন কাপল ব্লগার, মানে যাদেরকে দেখেই সবাই কাপল ব্লগে পা দিয়েছে, সেই ভিপি ইমরান তালুকদার আবার ওমরকে থ্রেট দিয়ে কি বলতেছে সেই ভিডিওটি দেখুন। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে হেয়ার সলিউশন। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা, এটা তোর আম্মা। এটি মিলা আমরা একটা জেন্টস পাল্লা দিতেছি। নিজের এত পণ্ডিত মনে করিস না, ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয়। পারলে আমাদের পিছনে না লেগে আমাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা না কইরা যায় অনেক মসজিদে যায় দেখ ইমাম সাহেবদের বেতন 4000 5000, ওদের বেতন কেমনে বাড়ানো যায় ওই চেষ্টা কর। আমাদেরকে আমাদের মতো করতে দে, তোর আব্বারে ভালো থাকতে দে। বন্ধুরা দেখতেই পেলেন, এরা তো ওমরকে ওপেনই থ্রেট দিতেছে। গাইস আপনাদেরকে একটা অনুরোধ থাকলো, এই সকল কাপড় ব্লগারদের কোথায় সমস্যা আছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার এই সকলকে একসাথে ওমর পাল্টা জবাব দিয়ে কি বললো সেই ভিডিওটা দেখুন। সবার সাথে তর্ক করাটা উচিত না, কারণ আপনি যদি ডাস্টবিনে নাড়া দেন তাহলে শুধু দুর্গন্ধই ছড়াবে, ফুলের সুবাস না।
আমি নেপালে প্রচুর কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদেরকে একটা বেটার ব্লগ দেওয়ার জন্য। আর একটা কথা তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই জানেন যে ওমর নেপালে গিয়েছে, বাংলাদেশে থাকলে হয়তো তাদের কঠিন জবাব হয়ে যেত। তো এবার কথা বলা যাক সানবিস ভাই তনির মানে হাজবেন্ড মারা গিয়েছে। তো যাই হোক, অনেক দুঃখের বিষয়, হয়তো আপনারা এই মুখটিকে সবাই চেনেন যে তারা একের পর এক অনেক ট্রোলের শিকার হয়েছেও, তাছাড়াও মানুষকে অনেক কিছু দেখিয়েছে। মানে একজন বাবার বয়সী লোকের সাথে বিয়ে বসেও সুখে শান্তিতে সংসার করেছে এই তনি নামের মেয়েটি, কিন্তু দীর্ঘদিন থেকেই রোগে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছে তনির হাজবেন্ড সাদাত। জানা গিয়েছে ব্রেন স্ট্রোকেই নাকি মারা গিয়েছে সাদাত। দীর্ঘদিন থেকেই জীবন মরণের সাথেই লড়াই করছিল এই সাদাত। সবকিছু থাকলেও এতিম করে গেল এই ছোট্ট বাচ্চাটিকে। এরকম করতেছিল, দাঁত কামড়ে আমাকে কিছু বলার চেষ্টা করতেছিল। তো যাই হোক, এই সানবিস ভাই তনিকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়াও ইতিমধ্যে ধলা বিলাই তনি এমনকি তনির হাজবেন্ডের মৃত্যু নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। রুবায়েত ফাতেমা তনি আপনার হাজবেন্ড আর নেই এই দুনিয়াতে, চলে গেছেন না ফেরার দেশে। আর ট্রোল করতে পারবে না ওই মানুষটাকে নিয়ে। আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমিন। অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।